বিশেষ করে এখানে বোনেরা নাই, ভাইরা উপস্থিত হয়েছেন, বোনেরা আছেন এখানে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন সন্ধ্যার সময় আমাদের এইখানে আপনাদের নেতৃবৃন্দ তারা বেশ কয়েকজন আমাদের অফিসে গিয়েছিলেন। আমাদের একটা সংবাদ সম্মেলন ছিল দুপুরের 12টায়, তারপরে আমরা বসছিলাম, সেখানে তারা গিয়েছেন। আরো অনেকে আছেন যারা পল্লী বিদ্যুতে চাকরি করেন, আমাদের সহকর্মী সহযোদ্ধা অনেকে দেখাইছে যে ভাই 18 সালে যে আমরা একসাথে আন্দোলন করছি, এখন এখানে চাকরি করতেছি। অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের এবং একটা কমিটি গঠন করা হয়েছে সম্ভবত। সে সময় বলছে যে এই কমিটি গঠন করা হয়েছে, তারা প্রতিবেদন দিবে, সেই আলোকে সরকার এবং মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তখন এটা যৌক্তিক ছিল, একটা কমিটি গঠন করা হয়েছে, তাদের প্রতিবেদন কি আসে, তাদের সুপারিশ কি আসে, সেগুলো দেখার পরে আমার মনে হল যে ঠিক আছে, একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত বোধহয় 7 মাসেও সেই কমিটির প্রতিবেদন এখন পর্যন্ত। তো তার মানে এখানে একটা ঘাপলা আছে, তারা একটা লুকোচুরি খেলছে, যেই কারণে এখনো এই কমিটির প্রতিবেদন দেয় নাই। এখানে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডকে একত্রিতকরণ, এটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন যারা বিশ্লেষক কিংবা এই সেক্টরে অভিজ্ঞ তারা কথা বলে আসছে যে এই দুইটা, এই একটা সমিতি একটা বোর্ড, এবং বিশেষ করে বোর্ডের যে কাজ, এইটা হচ্ছে মাতব্বরি করা ছাড়া তার কোনো কাজ বলছে যে ভাই যে লাইন মাঠে কাজ করি আমরা, কিন্তু মালামাল বা যন্ত্রপাতি কেনার পুরো প্রক্রিয়া তো জড়িত থাকে বোর্ড। এবং এইটা আসলে একটা চরম অন্যায় এবং বৈষম্য, বিশেষ করে এই সমিতির উপরে বোর্ডের ছড়ি ঘুরানোটা। এখন এইটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমরা তো কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, আমরা চাই যে যৌক্তিকভাবে এই দুটো প্রতিষ্ঠান মার্চ করে একত্রে কাজ করুক। যদি তারা আলাদা থাকে তাহলে বোর্ডের কাজের ক্ষেত্র আলাদা করে সমিতির যে যৌক্তিক কার্যক্রম তারা যেটা করে সরাসরি যেটার সাথে তার বিরুদ্ধে কথা বলা যায় নাই, আন্দোলন করা যায় নাই, আন্দোলন করলে মামলা দিচ্ছে, জেলে নিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি কর্মচারীরা আন্দোলন করার কারণে চাকরিচ্যুত করে জেলে নেয়, তাহলে তাদের কর্মকাণ্ড হাসিনার কর্মকাণ্ডের তো খুব বেশি। হতে পারে না, এটা হতে পারে না, এটা আমরা সমর্থন করি না। এবং এই প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠবে, এইটা আমরা রাজপথে আসতো না। এমনকি আমরা তো সরকারের পক্ষে শুরুর দিকে বলেছিলাম যে ভাইয়ের আল্লাহর হস্তে 2-3 মাস আন্দোলন করেন না, সরকারকে স্থিতিশীল হতে চান। এই পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে একই কথা বলে আমরা আশ্বস্ত করেছিলাম। তো তাহলে কথা না শুনলে তো মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তখন তার রাজপথ ছাড়া। কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যে এখানকার দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে বসে এই সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা, তাদের এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া। তবে অবশ্যই কেউ যদি এই আন্দোলনের মাধ্যমে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খোঁজে, কেউ যদি কোনো স্বাভাবিকভাবেই সেটা যারা করছে প্রয়োজনে তাহলে সেটা নিয়ে একটা তদন্ত করা যেতে পারে। কিন্তু আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা দাবি দেওয়া আদায় করেন। আমরা নতুন বাংলাদেশে সবকিছু করব, নতুন ভাবে করতে চাই, কাজও চলবে, আন্দোলনও চলবে। কিন্তু কোনো ভোগান্তি বা দুর্ভোগ, এই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, ব্ল্যাকআউট করে দেওয়া, কাজ অফ করে দেওয়া, এইটাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ক্ষুব্ধ হয়। বরঞ্চ আমরা আন্দোলনের কৌশল আমরা ঘুরাই, কাজও চলবে, আন্দোলনও চলবে। এবং এই যে আমি আজকে আসছি, আমাদের আইনজীবী ভাই আসছে, আরো আপনাদের স্টেক হোল্ডার যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল, তাদেরও সমর্থন আপনারা আদায় করেন, তাদের সাথেও কথা বলেন। এবং আমি আজকে এখান থেকেও গিয়েও আমি আবার আমার জায়গা থেকে উপদেষ্টাকে বলবো আপনাদের বিষয়গুলো যেন যৌক্তিকভাবে সমাধান করে। উনি আমরা ছিলেন, আমরা মানুষ, তার তো বোঝার কথা। এবং তিনি এই সেক্টরেরই লোক ছিলেন, তাই দীর্ঘদিন ধরে তিনি এখানে থাকার ফলে এই সমস্যাটা তো আমরা পত্র পত্রিকায় অনেক আগে থেকে দেখে আসছি। এই
পরিস্থিতির পরে এত কিছু পরিবর্তন হয়েছে, এত দাবি দেওয়া আন্দোলন হয়েছে, এইখানে কেন আপনাদের দাবি দেওয়া আদায় হবে না? অবশ্যই আপনাদের যৌক্তিক দাবি দেওয়া আদায় হবে, আমরা সেটা চাই এবং আপনাদের প্রতি আমাদের সংহতি সমর্থন আছে। সেই কারণেই এই যে এখানে আসলাম, যেটা বলেছি যে আমরা আসলে রাজনীতির বাইরে অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক চেনা জানা, অনেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে বলি ভাই আমি আপনার চালান